আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আগামীকাল নতুন বাংলাদেশের রূপরেখা দেবে এনসিপি। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই অপকর্ম করলে ছাড় নয় বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানিয়ে দেব, গণতান্ত্রিক উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ জেগে উঠবে বলছেন বিএনপি নেতা মঈন খান। এবং সবশেষ জানিয়ে দেব, জামাত আমিরের হার্টে সফল অস্ত্রোপচার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন বিস্তারিত ভিডিওতে। আগামীকাল নতুন বাংলাদেশের রূপরেখা দেবে এনসিপি। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আগামীকাল 3 আগস্ট রাজধানীর শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার এনসিপির বাংলা মোটর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গেছি, মানুষের কথা শুনছি, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে। তিনি বলেন, আগামীকাল বিকাল 4টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। নাহিদ ইসলাম আরও বলেন, গত বছরের 3 আগস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম। আমরা বারবার বলেছি, ফ্যাসিবাদী লড়াই এখনও শেষ হয়নি। আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পূর্ণ কবর এই কর্মসূচির মধ্য দিয়ে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদের খসড়া আমরা দিয়েছি, সরকারও তাদের খসড়া তৈরি করেছে বলে জানেছি, তবে জুলাই সনদের আইনি ভিত্তি না থাকতে হবে। আমরা চাই 5 আগস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক। তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশন এখনও বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি। আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না, এই সরকারের সময় থেকে কার্যকর করতে হবে। চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল তা সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব। একই দিনে শহীদ মিনারে কর্মসূচি থেকে সরে আসায় ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, একই দিনে 2টি দলের কর্মসূচি থাকায় রাজধানীতে যানজট হতে পারে, এতে এনসিপির পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয়। নাহিদ বলেন, যাতে শিক্ষার্থীদের ও সাধারণ মানুষের ভোগান্তি না হয় সে বিষয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলছি। আরও বলবো, জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং অপব্যবহারের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, জুলাইয়ের নামে কেউ চাঁদাবাজি বা ফায়দা লুটতে চাইলে প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই অপকর্ম করলে ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আওয়ামী লীগের গোপন বৈঠক ও কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে, এমনকি কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের গোপন বৈঠক ও কার্যক্রম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। আগামী 5 আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ও সজাগ রয়েছে। তাছাড়া সাংবাদিকেরা সহ সংশ্লিষ্ট সবাই যেভাবে এ বিষয়ে সহযোগিতা করতে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই। মিডিয়া সত্য প্রচার করার কারণে দেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের সাংবাদিকেরা সত্য প্রচার করছেন বলে বিদেশি মিডিয়াগুলো টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এদিকে গণতান্ত্রিক উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ জেগে উঠবে। মঈন খান বলেন, গণতন্ত্রের উত্তরণের যে প্রচেষ্টা নিয়ে দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে মানুষের সকল গণতান্ত্রিককামী মানুষ এবং রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করছে সেই প্রত্যাশা কি পূর্ণ হয়েছে? নতুন বন্দোবস্তের যে কথা বলা হচ্ছে তা যেন চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত না হয়ে যায়। দীর্ঘ 1 বছরে হয়নি, কেন হয়নি? আমরা তো অতীতে উদাহরণ দেখেছি, 90 দিনের ব্যবধানে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমাদের চোখের সামনে সেই উদাহরণ আছে। তাহলে কি আমরা সেই প্রশ্ন করতে পারি না, দীর্ঘ 1 বছরের ব্যবধানে কেন আমরা উত্তরণ করতে পারিনি? আজকে আমাদের জবাবদিহি করারও প্রয়োজন আছে। তিনি বলেন, আমার মাঝে মাঝে মনে হয় নতুন বন্দোবস্ত আবার যেন চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত না হয়ে যায়।
আমরা পরিবর্তন চাই, সব পরিবর্তন, কিন্তু পরিবর্তন নয়। 1/11 সময় ঢাকা শহরের প্রত্যেক জায়গায় একটা গোষ্ঠী ব্যানার ফেস্টুন করে সব কিছু বদলে দাও, পাল্টে দাও। পৃথিবীর সব কিছু বদলে দেওয়া যায় না, পাল্টে দেওয়া যায় না, সেটা আমি তখনও বলছিলাম। পরিবর্তনের কথা বললেও বিভেদ থাকার কথাও মাথায় রাখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিভেদ কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, অন্যথায় আমাদের সেই সকল প্রচেষ্টা ভুলে পরিণত হবে। এবং তাই হচ্ছে সংস্কার, সেই প্রসঙ্গেই বলছি। সংস্কার কিন্তু সংস্কারের জন্য নয়। কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে না। সংবিধানে কিছু বাক্যের যদি আমরা পরিবর্তন করি, সংবিধানের পরিবর্তন কেন? আপনারা যেন যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলে কোনো লাভ হবে না। যারা সংবিধান পরিবর্তন করে এই দেশে আমরা যারা মানুষের অন্তরে যদি পরিবর্তন না হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অতীতে 3 মাসের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেছে। 1 বছর পরেও কোনো নাগরিক এখনও পর্যন্ত আস্থা রাখতে পারছে না কোথায় কোন পরিবেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে পারবো কিনা। বৈষম্য ছড়িয়ে পড়েছে, দরিদ্র বৃদ্ধি পেয়েছে, না খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে, কর্মহীনতা বেড়েছে, বিনিয়োগের পরিস্থিতি একটা নেতিবাচক জায়গায় এসে পৌঁছেছে। এর মধ্যে কেবল একটা ভালো খবর, যুক্তরাষ্ট্র শুল্ক 35% থেকে কমিয়ে 20% করেছে। সেখানে কিসের বিনিময়, বাংলাদেশে কী কী দিতে হবে এটা আমরা জানি না। সাইফুল হকের সভাপতিত্বে অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে বক্তব্য রাখেন। এদিকে জামায়াতের আমিরের হার্টে সফল অস্ত্রোপচার। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। আগামী 7 দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে চিকিৎসক জাহাঙ্গীর কবির আশা করেন। শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে অস্ত্রোপচার শুরু হয়। এরপর দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির বলেন, সকালে ডাক্তার শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তার ওপেন হার্ট সার্জারি ভালোভাবে হয়েছে। আমরা চেয়েছিলাম ওনাকে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্জারি করতে, সেটা পেরেছি। ওনার 3টা বাইপাস করার কথা ছিল, আমরা 4টা বাইপাস করেছি, যেন কোনো দিক থেকে কোনো সমস্যা না হয়। কোনো জটিলতা ছাড়াই সার্জারি শেষ হয়েছে। আমরা আশা করছি ওনাকে হয়তো 3-4 দিন আইসিইউতে থাকতে হতে পারে। আগামী 7 দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন। আগামী 3 সপ্তাহের মধ্যে তিনি স্বাভাবিক কার্যক্রম করতে পারবেন। সংবাদ সম্মেলনে ডাক্তার শহীদ আলম চৌধুরী, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পুরট সহ কেন্দ্রীয় নেতারা, ইউনাইটেড হসপিটালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।